ডিজিটাল দুনিয়ায় এখন তারকা তৈরি হয় ক্যামেরার সামনে, লাইক একটা ভিডিও, একটা আইডিয়া এবং একটা স্টাইল, আর সেখান থেকেই জন্ম নেয় নতুন ইনফ্লুয়েন্স। বলেন কি? এই নতুন যুগে দুইটা নাম বারবার আলোচনায় উঠে এসেছে। নাম কি? প্রত্যয় হিরণ এবং নির্জন নাহুয়েল। এই কাহিনী কি সেটা বলতো? দুজনেরই নিজস্ব স্টাইল, দুজনেরই স্ট্রং ফ্যান বেস এবং দুজনেরই স্ট্রং অনলাইন প্রেজেন্স। কিন্তু যখন প্রশ্ন ওঠে কে আসলে সেরা, তখন যেন ডিবেট থামেই না। লাইক কমেন্ট সেকশন গরম হয়ে যায় অথবা ফ্যান গ্রুপে যেন আর্গুমেন্ট থামেই না। আশ্চর্য। তো আজ আমরা ইমোশন সরিয়ে রাখবো। আজ হবে ডিপলি ব্রেকডাউন, লাইক কন্টেন্ট, ইম্প্যাক্ট এবং পার্সোনালিটি, সব কিছুই ডিসকাস করা হবে। আমি তো তাই চাই। সো নো বকওয়াস, অনলি রিয়েল টক। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। প্রত্যয় হিরণের জার্নি শুরু হয়েছিল আলাদা ধরনের কন্টেন্ট দিয়ে, লাইক ফানি ভিডিও। সে তার বন্ধুদের সঙ্গে ফানি ভিডিও মেক করত। তো রিসেন্ট সময়ে তার ভিডিওতে অনেক সময় স্পষ্ট বক্তব্য, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং স্ট্রং ডেলিভারি থাকে। তিনি নিজের মত প্রকাশ করতে ভয় পান না। তার কন্টেন্টে একটা ডিরেক্ট টোন থাকে, আবার অনেক সময় বোল্ড অ্যাপ্রোচও দেখা যায়। তিনি এমনভাবে কথা বলেন যেন অডিয়েন্স সরাসরি তার সামনে বসে আছে। তাই নাকি? অন দ্য আদার সাইড, নির্জন নাহুয়েলের স্টাইল একটু আলাদা। কেন? কেননা তার উপস্থাপনায় থাকে ইমোশনাল টাচ, স্টোরি টেলিং স্টাইল এবং শান্ত প্রেজেন্টেশন। তিনি অডিয়েন্সদের সঙ্গে ধীরে ধীরে কানেক্ট করেন। তার কথা বলার মধ্যে একটা ফ্লো থাকে যেটা দর্শকদের ধরে রাখে। হ্যাঁ জানি। তো সেই হিসেবে একজন ডিরেক্ট এনার্জি, তো অন্যজন ইমোশনাল কানেকশন। দেখুন, একটা কথা আপনি আমার সঙ্গে একমত হবেন যে ডিজিটাল দুনিয়ার সব থেকে বড় জিনিস হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমি আমার নিজের মধ্যেও নিয়ে আসার চেষ্টা করছি। যেটা বলছিলাম, প্রত্যয় হিরণ নিয়মিত কন্টেন্ট দেন। তার ভিডিওতে অনেক সময় থাকে ট্রেন্ড অ্যাওয়ারনেস, মানে হলো তিনি ট্রেন্ডিং জিনিস বেশি তুলে ধরেন। তিনি জানেন কোন বিষয় নিয়ে অডিয়েন্স কথা বলছে। তার কন্টেন্টে থাকে একটা ক্লিয়ার স্ট্রাকচার, লাইক ইন্ট্রো, মেইন পয়েন্ট এবং কনক্লুশন, সবকিছুই একেবারে শার্প। অন দ্য আদার সাইড, নির্জন নাহুয়েলের ভিডিওতে কনসিস্টেন্সির পাশাপাশি স্টোরি টেলিং পাওয়ার আছে। তিনি অনেক সময় বিষয়টা গভীরভাবে ব্যাখ্যা করেন। হিজ স্ট্রেংথ ইজ ডেপথ। ইংরেজি মারাও দেই। তুমি তো আবার ইংরেজি জানো না। আরে না না, আমি ইংরেজি জানি তো। তো সেই হিসেবে প্রত্যয়ের স্ট্রেংথ হলো স্পিড এবং শার্পনেস, এদিকে নির্জনের স্ট্রেংথ হলো ডেপথ এবং ইমোশন। একজন ক্রিয়েটরের সব থেকে বড় সম্পদ তার প্রেজেন্স। একদম তাই। প্রত্যয় ক্যামেরার সামনে অনেক কনফিডেন্ট, তার আই কন্ট্যাক্ট অনেক স্ট্রং এবং পাশাপাশি তার টোন একেবারে ক্লিয়ার। এদিকে নির্জন একটু শান্ত এবং কম্পোজড, তার ডায়লগ ডেলিভারি অনেক স্মুথ। টোটাল ব্যাপারটা যা দাঁড়ালো, প্রত্যয় গ্র্যাবস অ্যাটেনশন ফার্স্ট অ্যান্ড নির্জন হোল্ড অ্যাটেনশন লঙ্গার। তো সেই হিসেবে তাদের দুজনের দুইটা স্টাইল, আর এই দুই স্টাইল দুই ধরনের অডিয়েন্সই তৈরি করে। প্রত্যয়ের ফ্যান্সরা অনেক সময় খুব অ্যাক্টিভ থাকে, তারা কমেন্ট সেকশনে খুব দ্রুত রেসপন্ড করে। এদিকে নির্জনের ফ্যান্সরা ইমোশনাল ভাবে কানেক্টেড, তারা লং ডিসকাশন করে। দেখুন, স্ট্রং ফ্যানবেজ মানেই স্ট্রং ইনফ্লুয়েন্স। কখনো কখনো ডিবেট ইন্টেন্স হয়ে যায়, কিন্তু পাশাপাশি সেটা এটাও প্রমাণ করে যে দুজনেরই রিস্ক আছে। প্রত্যয় হিরণ অনেক সময় ট্রেন্ডিং ইস্যু নিয়ে কথা বলেন, এতে তার ভিডিও দ্রুত ভাইরাল হয়। অন দ্য আদার সাইড, নির্জন নাহুয়েল অনেক সময় বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করে, আর এতে অডিয়েন্স দীর্ঘ সময় ধরে তার সঙ্গে যুক্ত থাকে। তো সেই হিসেবে প্রত্যয় ক্রিয়েটস ইমিডিয়েট ইম্প্যাক্ট অ্যান্ড নির্জন ক্রিয়েট লাস্টিং ইমপ্রেশন। এটা দুই ধরনের ইনফ্লুয়েন্স, কিন্তু এটা পাশাপাশি দুই ধরনের শক্তি। তো দেখুন,
প্রত্যয় হিরণ কথা বলেন দ্রুত, সরাসরি এবং অনেক সময় স্ট্রং ভাষায়। তার কনফিডেন্স অনেক স্পষ্ট, দর্শক বুঝতে পারে তিনি নিজের অবস্থানে দৃঢ়। তার ভিডিওতে অনেক বেশি এনার্জি থাকে। লিটারালি তিনি তার অ্যাক্টিং এর মাধ্যমে অডিয়েন্সকে চ্যালেঞ্জ করেন এবং অডিয়েন্সকে ভাবতে বাধ্য করেন। খুব ভালো। অন দ্য আদার সাইড নির্জন নাহুয়েল কথা বলেন ধীরে, শান্তভাবে এবং ব্যাখ্যা করে। তার কণ্ঠে আছে সফটনেস। তিনি অডিয়েন্সকে সময় দেন বিষয়টা বোঝার জন্য। তো সেই হিসেবে প্রত্যয় পুশ দ্য অডিয়েন্স অ্যান্ড নির্জন গাইডস দ্য অডিয়েন্স। এই দুই পদ্ধতি কার্যকর, কিন্তু অভিজ্ঞতা একেবারে আলাদা। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আরে চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? একেবারে মনটাই ভেঙে দিলা। ডিজিটাল দুনিয়ায় টিকে থাকতে হলে শুধু ভাইরাল হলেই হয় না, গ্রোথ দরকার। প্রত্যয় যদি তার কনসিস্টেন্সি এবং বোল্ড অ্যাপ্রোচ ধরে রাখতে পারেন, তাহলে তিনি খুব দ্রুত আরো বড় অডিয়েন্স পেতে পারেন। তা ঠিক। এদিকে নির্জন যদি তার স্টোরি টেলিং এবং ডেপথ বজায় রাখেন, তাহলে তিনি লয়াল অডিয়েন্স আরো শক্তভাবে ধরে রাখতে পারবেন। শর্ট টার্ম হাইপ আর লং টার্ম স্ট্যাবিলিটি দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। জানি দ্য ফিউচার ডিপেন্ডস অন এভলিউশন, অর্থাৎ যে বদলাতে পারবে সেই টিকে থাকবে। আর কিছু বলবে? তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। এটা ভিডিওর প্রথম পার্ট। তো এই পার্টে আমরা দেখলাম জার্নি আলাদা, স্টাইল আলাদা, স্ট্রেংথ আলাদা, কমিউনিকেশন আলাদা, এমনকি ফিউচার পাথও আলাদা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, দুজনই স্ট্রং ক্রিয়েটর। তাহলে কে সেরা? এই প্রশ্নের উত্তর এত সহজ না, কেননা আমি যদি এখানেই উত্তরটা দিয়ে দেই, তাহলে আমি এটার সেকেন্ড পার্ট কিভাবে বানাবো। You very chalak, bro. পার্ট 2-তে আমরা আলোচনা করব কন্ট্রোভার্সি হ্যান্ডলিং, মেন্টাল স্ট্রেংথ, প্রেশার ম্যানেজমেন্ট এবং ফাইনাল ভার্ডিক্ট। তো আপনি কি পার্ট 2 এর জন্য রেডি? I am waiting. সি ইউ ইন দ্য নেক্সট সিনেম্যাটিক ব্রেকডাউন। ধন্যবাদ।